সকালের খাবার রেডি করতে করতে টুকিটাকি কাজগুলো আমি সেরে নিলাম। তাহলে কিভাবে সেরে নিলাম আপনারা দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে। ইলাজ ব্লগে স্বাগত। আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। এই তো এই যে সকালবেলায় আমি এই জানালাগুলো খুলে দিচ্ছি। এই জানালা যখন খুলে দিই তখন এখানে দাঁড়িয়ে যে কতটা ভালো লাগে, মানে দক্ষিণ দিক মৃদু মৃদু বাতাসে এখানে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগে। এই যে ছোট ছোট বারান্দায় গাছগুলো লাগিয়েছে, এই গাছগুলো বাতাসে দোল খায়, এগুলো দেখতেও আমার খুবই ভালো লাগে। তারপর চলে এলাম এই রান্নাঘরে। সকালের ব্রেকফাস্টের জন্য কি রান্না করব এইটাই চিন্তা করছিলাম। তারপরে এই চিন্তাটা গতকাল রাত্রিতেই করছিলাম। তারপরে বড়দি বলল যে ছেলেমেয়েরা তো এই সব খাবার পছন্দ করে, ফ্রাইড রাইস, তাহলে খিচুড়ি রান্না না করে, খিচুড়িও খেতে চাইছিলাম, তা খিচুড়ি আবার ছেলে খায় না, এই জন্য খিচুড়ি রান্না না করে চাল ডাল মিশিয়ে হলুদ না দিয়ে এইভাবে ফ্রাইড রাইসের মতো রান্না করিস, তাই পছন্দ করবে সবাই। আসলেও তাই, পোলাওর চাল দিয়ে ফ্রাইড রাইসের মতো, পোলাওর চাল মুগ ডাল এগুলো দিয়ে ফ্রাইড রাইসের মতোই রান্না করেছি, কিন্তু রান্নাটা খুবই টেস্ট হয়েছিল। তারপরে এই যে সকালে তো আরও কাজ করে নিয়েছি, সেটা তো আপনাদের সাথে শেয়ার করিনি। এখন তো একদমই যে গরম লাগছে আর গলা শুকিয়ে উঠছে, এই জন্য ভাবলাম যে এক গ্লাস জলও খেয়ে নিই। আর এই গরমে তো জল খেতে খুবই ভালো লাগে। এই জিনিসটা তো মনে হয় সবারই, জল খেতে খুবই ভালো লাগে, জল বেশি টেস্ট লাগে অন্য খাবারের চেয়ে। এই তো আমি এগুলো এইতে ফ্রাইড রাইসে দিয়ে দিয়েছি হলো আলু, গাজর, বেশি করে পেঁয়াজ আর একটা টমেটো, আর ওই যে চাল ডাল, পোলাওর চাল। আমার আবার পোলাওর চালের খাবার বেশি খেতে ভালো লাগে না, এই সিদ্ধ চালের খাবারই আমার বেশি ভালো লাগে, সব কিছুতেই ভালো লাগে। খিচুড়ি ভাতে ভালোই লাগে সিদ্ধ চালেরটা। তো এই চালটা আমি ভালো করে ভেজে নিব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এই পোলাওর চালটা আবার একটু ভাঙ্গা ভাঙ্গা ছিল, তাই বড়দি বলে যে এইভাবে রান্না করিস, তাই খাওয়া হয়ে যাবে। এই যে এখানে বারান্দায় আবার বড়দি এই যে কাপড় রেখেছেন, কারণ রথের মেলায় গিয়েছিলেন, তাই আমি ভাবলাম যে এই কাপড় বসে আছে এখন, আর এই কাপড়টা ভাঁজ করে রাখি, তাই এগুলো আমি ভাঁজ করতেছি। দুইটা তোয়ালি, এগুলো কাজ করতে তো বেশি সময় লাগে না, কারণ বসেই আছি, এই জন্য ভাবলাম যে এইসব কাজ আমি করে নিই। আর ওই যে আমাকে দেখেই তো বুঝতে পারছেন আমি কতটা ঘেমে গিয়েছি, তাই ভাবলাম যে বাস করতে করতে আমি ভিডিও শ্যুট করে নিই, কারণ ভিডিও করা লাগবে, ভিডিও করতেও কিন্তু অনেকটাই সময় লাগে। আর একটা ভিডিওর জন্য যে কতগুলো ভিডিও লাগে এটা তো সবাই জানেন। এডিট করে কেটে কেটে জোড়া লাগানো অনেক কষ্টও হয়, তাই না? এই তো এই যে আমার এগুলো ভাঁজ করা হয়ে গেল। এসব কাজ করতে তো আর বেশি আহামরি সময় লাগে না। আর এই গল্প করতে করতে তো আমি আরেকটা কথা ভুলেই গেছি, যে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় ভালোই লাগবে। একটা আপু আমাকে কমেন্ট করেছে, বিউটি আরিফ অফিসিয়াল আপু, যে আমাকে কি ভুলে গেলে নাকি? আমি তোমার কাছে সব সময় আসি, তুমি আমাকে ভুলে যাও। না আপু, আমি তোমাকে ভুলে যাইনি, তুমি আমাকে ভুল বোঝো না। আমিও তোমার ভিডিও দেখি এবং ফলোয়ার্স করে দিই। আমি ব্যস্ততার জন্য তোমার ভিডিওতে কমেন্ট করতে পারিনি। শোনা আপু, আমার ভুল বোঝো না। আমি এই 2 দিন খুবই ব্যস্ত ছিলাম, এই জন্য কমেন্টও করতে পারিনি। কমেন্ট করতে না পারলেও আমি মোবাইল চালিয়ে টেবিলে নামিয়ে রেখে কিন্তু কাজগুলো করছি, কারণ খুবই ব্যস্ত ছিলাম এই জন্য। তারপরে যে
কাজগুলো আমার রান্না বান্না হয়ে গিয়েছে। এখন আমি এই যে এগুলো পরিষ্কার করতেছি। এগুলো তো দেখি ময়লা পড়ে গিয়েছে, কারণ এগুলো তো ময়লা পড়লে তো খুবই খারাপ লাগে দেখতে। ময়লা পড়লেও একদমই খারাপ লাগে দেখতে, একদমই ঘোলাটে ভাব হয়ে যায়। আর এই ফ্লাওয়ার ভাসটা কিন্তু দেখতে খুবই সুন্দর। আর এই স্টিকগুলা কিন্তু একসাথে না, এগুলো সবই আলাদা আলাদা করে সুন্দর সুন্দর দেখেই কেনা হয়েছে চয়েস করে। তারপর আবার এইদিকে এই যে ওয়ারড্রোবের উপরেও খালা কিন্তু কয়েকদিন আগেই পরিষ্কার করে গেছেন। তারপরেও এই দেখেন কত ময়লা। এই ময়লাগুলো কিভাবে যে এই চারতলায় এসে জমা হয় এইটাই বোঝা যায় না। আসলে ময়লা আসতে দেখা যায় না, তাই না? ময়লা আসবেই, যতই আটকানো থাক ময়লা যেখান দিয়ে সুযোগ পাবে ওইখান দিয়ে আসবে। আরও ট্রেন গাড়ি যায় সব সময়, এর জন্য এই ধুলাগুলো একভাবে উড়ে উড়ে আসে। এই সব কাজ করতে গেলেই মনে পড়ে যায় ছোটোবেলার কথা। খুঁটি মুছে দিয়ে খেলা করা, রান্না করা, কলা পাতা দিয়ে ঘর বানানো, পুতুল দিয়ে খেলা। এখন এই সব কাজ করতে গেলে কিন্তু ওই ছোটোবেলার সব স্মৃতি মনে পড়ে যায়। আর এত বড়ই হব এইটাও কখনো ভাবিনি, সাংসারিক হব তাও ভাবিনি। এখন কিন্তু এই ছোটোবেলার সব খেলনা স্মৃতি এখন বাস্তবে পরিণত হয়ে গেল। এই স্মৃতিগুলো মনে হয় সবারই, সব আপুদের, দিদি ভাইদের সবারই আছে এই সব স্মৃতি। বন্ধুরা এখনে তো অর্ধেকের বেশি ভিডিওটা দেখে ফেলেছেন, তাহলে আর বাকিটা বাকি কেন, পুরোটাই দেখে নেন। আর আজকের টাইটেল দেখেই তো বুঝে গেছেন যে ভিডিওটা কী ধরনের হতে চলছে। সকালের খাবার রেডি করতে করতে টুকিটাকি কাজও করে নিলাম। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই তো এই যে আমার উপরে এগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। এই ফ্লাওয়ার ভাসগুলো কিন্তু খুবই সুন্দর। এখন এই যে ওয়ারড্রোবের সামনে একটু পরিষ্কার করে নিব। এই তো এই যে ডিজাইন করা, এই ডিজাইনের ফাঁকে ফাঁকে কিন্তু ময়লা জমে থাকে, অনেক ময়লা। ওই দেখেন অনেক ময়লাই জমে থাকে, এই জন্য আমি একটু মানে শক্ত হাতেই ঘষে ঘষেই পরিষ্কার করছি। এই তো গল্প করতে করতে আমার ওয়ারড্রোবটাও পরিষ্কার করা হয়ে গেছে। এখন দেখি আবার রান্নাঘরে চলে যাব। তারপরে এখন বাজে 11টা বেলা, ওই ডাল বসিয়ে দিয়েছি। আজকে আর অন্য কোনো রান্না আমি শেয়ার করব না, এই ডাটা দিয়ে রান্না করব। আর ওদিকে চা বসিয়ে দিয়েছি, বড় মেয়ে শুধু বলতেছে ম্যাডাম চা খাবো চা খাবো, তুমিও খেয়ে নিবা। এই জন্যই যে এখন একটু রেস্টও নিয়ে নিব, চা খেতে খেতে আমরা রেস্ট নিয়ে নিব। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর বন্ধুরা যে যেখানেই থাকেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সেখান থেকে আমার ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন আর সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন। ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।